কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী হাসান বর্তমান সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নিজস্ব প্রতিনিধি আবু রায়হান আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। উলিপুরের আয়নাল হকের ছেলে হাসানের জীবনী এক করুণ দৃশ্যে বিরাজমান। জীবনের কাছে হার মানেননি হাসান। সমাজ ও রাষ্ট্রের কাছে অবহেলার শিকার তিনি। হাসান জন্মগতভাবে চক্ষু প্রতিবন্ধী। নূরপুর তেঁতুলতলা আতরজান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা থেকে মাদ্রাসার সহপাঠী ও হুজুরের কাছ থেকে শুনে শুনে 2018 সালে হাফেজ পাশ করেন। হাসান স্ত্রী ও সন্তানকে নিয়ে দুর্বিষহভাবে জীবনযাপন করছেন। হাসান আই1 টেলিভিশনকে জানান, আমার মতো আমার ছেলেটিও জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী। হাসান তার ছেলের 1 বছর বয়সকালে একটি চোখ অপারেশন করান। অপারেশনের 3 থেকে 4 মাস পর অপর চোখটিও অপারেশন করান। অপারেশন ও ঔষধ বাবদ ব্যয় হয় 40 থেকে 50 হাজার টাকা। সম্পূর্ণ টাকা ঋণ নেয় হাসান। পরিবারকে চালানো তো দূরের কথা, ঋণের টাকা পরিশোধ করতে খাচ্ছে হিমশিম। তাই সংসার চালানোর জন্য সরকারি রাস্তার পাশে ছোট্ট পরিসরে একটি দোকান দিয়েছেন তিনি। দোকান থেকে যে আয় আসে তাই দিয়ে টেনে হিসড়ে সংসার চালাচ্ছেন তিনি, কিন্তু ঋণের বোঝা মাথায় থেকেই যায় তার। হাসান বলেন, সরকার যদি আমাকে ও আমার প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী ভাতা ও চিকিৎসার জন্য আর্থিক কিছু সহায়তা দেয় তাহলে পরিবার নিয়ে একটু হলেও সুখে থাকব। সরকারের কাছে এইটুকু সহযোগিতা চাই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। 2018-তে একজন শেষ করি। আমার 2টি সন্তান, আমার একটি সন্তান সেও প্রতিবন্ধী, 2টি চোখের সমস্যা। উলিপুরে অপারেশন হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। শিশু বাচ্চার চিকিৎসা উলিপুরে নাই, চক্ষু হাসপাতাল উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নাই, যার কারণে রংপুর দেব আই কেয়ার হসপিটাল থেকে তাকে 2টি চোখে অপারেশন করে নিয়ে আসা হয়। 3 মাসই বাচ্চা, 3 মাস বয়স, যে সময় 3 মাস বয়স ওই সময় ওই বাচ্চার একটা চোখ অপারেশন করা হয়। আর একটি চোখ 6 মাস বয়সে অপারেশন করে নিয়ে আসা হয়। সে অপারেশন করার আগে তেমনভাবে দেখতে পারে না। অপারেশন করার পরে 2টি চশমা দিচ্ছে ডাক্তার, একটি চশমা দিচ্ছে, ওই চশমাটি ব্যবহার করে, চশমা দিয়ে একটু হালকাভাবে দেখে। আমি আজকে টেলিভিশনের সামনে আসার কারণ হলো, আমি কোথাও থেকে সহযোগিতা পাই নাই। আমি দাবি জানাই যাতে প্রায় বাচ্চার পিছনে অপারেশন করার পিছনে যদি সহযোগিতা কোথাও থেকে আসে, আমার জন্য উপকার হবে, আমার বাচ্চার জন্য উপকার হবে, আমি উপকৃত হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।